এই যে আপনারা দেখতেছেন একটা কাঁঠাল গাছ। এটা হয়েছে আমার দাদার লাগানি কাঁঠাল গাছ। আজকে থেকে 14 বছর আগে আমার দাদা মরে গেছে, বুঝছেন। কিন্তু তার স্মৃতিটা আজ অক্ষয়। দেখেন কত সুন্দর কাঁঠাল ধরছে, আমরা লেগে লাগায় রেখে গেছে। অবশ্য আমরা দাদারা অনেক ভালোবাসি। দাদার অবদান কোনো দিনও আমরা দিতে পারবো না, তার ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। আবার আরেকটা কথা হয়েছে যে এখন যে কাঁঠালটা ধরছি, এই কাঁঠালটা ধরুন ওই যে তরকারি লেগে আর কি পারতাছি গাছেরতে। মানে আমার মা কইছেন বড় একটা কাঁঠাল পারতাম, না বড়টা বেশি পুষ্ট হয়ে গেছে গা, এটা দিয়ে তরকারি খাওয়ান যেত না। আর এই যে একটা সুন্দর কাঁঠাল, দাদার লাগানো গাছের কাঁঠাল, এখন এই যে চুলাচুলি করতাছি, চিল্লা টিল্লা রান্দাম। যেহেতু গ্রামের মাইয়া, তো আমার ময়মনসিংহের ভাষা অনেক পছন্দের। আমি যদিও মোটামুটি 10 বছর যাবৎ শহরেই থাকি, ঢাকায় থাকি। আর এখন সেই সূত্রে বিয়েও হয়েছে ঢাকায় টঙ্গিতে। কিন্তু এখন কথা হয়েছে গা, আমি তো আমার জন্মস্থান হয়েছে গা মমিসিং। আমি হয়েছি মমিসিংয়া এক কথাই। তা আমার তো আরও তো এটা ফাঁসকি মারলে চলতো না। আমার গ্রামের ভাষা আমার অনেক প্রিয়। যদি কারো পছন্দ না হয়, যদি ভালো না লাগে, তাহলে তো আমার আর কিছু করার নাই। না লাগলে নেই, যার ভাল লাগবো সেই দেখবো। ওই যখন ধোয়া টোয়া করতাছি, কাঁচা কাঁঠাল কাটছি, কাটটা ধুইতাছি। এটা অবশ্য আজকে নিরামিষ রান্দাম, অত কিছু দিতাম না। দেখি কিরম লাগে, মজাই লাগে। প্রত্যেক বছরেই একবার শুটকি দিয়া খাই, একবার নিরামিষ খাই, একবার ভাজি খাই। 3 রকমের খাওয়ানো হয়েই যা, সব মশলা টশলা দিয়া 3 রকমের খাওয়ানো হয়ে যা, বুঝছুন। দোয়া টোয়ার পালা চলতেছে। আবার আপনার ঘরে একটা কথা কই, আপনারা আমার ভিডিওটা দেখুন, যে যদি ভাল লাগে আর কি। না ভাল লাগলে তো আর দেখতেন না আপনারা, আর ভাল লাগলে দেখুন। যে মন চাইলো যে একটা ভিডিও বানাইয়া দিই, সবাই যখন এই অনলাইনে ভাইরাল দুনিয়ায় ভাইরাল হয়, তাই আমি আমার এই টুকটাক ভিডিও দিয়া ভাইরাল হই। আমার আবার 2 বছরের একটা সেরি আছে, এই সেরিটারে মোটামুটি সব কিছুই খাওয়াই। দেখি কারলের তরকারি হেল লাগে, এই জাল টাল বেশি দেওয়া যাইতো না, কারণ ছোটো মানুষ তো জাল খাইতে পারে না। বাদ গেছিলাম ঈদের সময়, এই ঈদের পরের এই টুকটাক কাহিনী ভিডিও টিডিও করতাছি। আর যখন আবার শ্বশুর বাড়িতে আয়াম, তখন আবার এদিকের ভিডিও দেম। কারণ যতদিন বাড়ির থেকে ততদিন এই যে মমিসিংয়ের ভিডিও দেম লাগবো আমার। কারণ হয়েছে মমিসিং আমার খুব পছন্দের একটা শহর বলেন, আমার গ্রাম বলেন, সব কিছুই আমার পছন্দের। আমি যদি কোনো সময় ধরেন আমারে জিজ্ঞেস করে যে তোমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা কোনটা, আমি কইম আমার ওই যে জন্মস্থান কান্দিপাড়া মমিসিং। এটা ছাড়া আমার মুখ দিয়ে আর কোনো কিছুই আইতো না। ধোয়া টোয়া শেষ, এই যে বয়া দিছি, সিদ্ধ হইব। সিদ্ধ হইলে লাকড়ি চুলা তো, গ্রামের মানুষ না আমরা। ওই যে খড়কাঠ দেয়া দিলাম, আগুন ধরানোর লাগিয়া হলুদ দেওয়া দিতেছি, সব কিছুই লবণ টবণ দিয়ে একটু সিদ্ধ করে লইম। নয়তো আবার এটি ওই যে লাগবো, কষ আছে না, কষ লাগবো। আদা রসুন পেঁয়াজ জিরা যা লাগে সব দেয়া দিছি, দিয়া এটি বাঁচতাছি। বাইজা টাইজা সাইডা ওই যে একটু মৌ দিয়া দিতাছি, মৌ দিয়া এটারে আবার আগুন ধরাইয়া দিলাম মাটি চুলার মধ্যে। মাটি চুলার রান্নার স্বাদই অন্যরকম। এই স্বাদ যারা গ্রামে থাকে তারাই কইতে পারবো। আবার যারা অনেক দিন পরে পরে শহরতে গ্রামে জানা, তারা আবার ওই যে মাটি চুলার খাওনের লাগিয়া করে পাগল হয়ে থাকে। মাটি চুলায় রান্ধুন নিয়ে মাটি চুলায় রান্না করো, মাটি চুলায় রান্না করো, আমার মাথা ডাক করে নষ্ট বানায় দেয়। পরে কী হয়, আমার গ্যাস থাকতেও, কারণ আমরা গ্রামে তো আর গ্যাস নাই, সিলিন্ডার আর কি আমরা ব্যবহার করি। এটাই আমরা গ্যাস, এলপি গ্যাস, এটাই আমরা অনেক সুন্দর জ্বলে। অবশ্য মাটি চুলা রান্নার স্বাদের মতো স্বাদ আর এই যারা তারা বলতে পারতো না। যখন এটা দিতেছি, কষানি হইতেছে, কষানি হয়ে গেলে পরে আমি যে সিদ্ধ করে রাখছিলাম না যে কাডলের কুশগুলা, এডি আবার দিয়া লাড়াছাড়া দিয়া দেম। এই যে দিয়া দিছি দেখছুন। দিয়া এটা আবার বুনা বুনা করুন লাগবো, ভাজা ভাজা করতে হইব, নাই তো আবার মজা লাগতো না। কারণ এটার মধ্যে যে আমার 2 বছরের একটা মাইয়া আছে, যে সেরিয়া আছে, এটা কইছিলাম না আপনার ঘরে। এটার লাগিয়া
ঝালও কম দিছি, শুটকেও দিতারছি না, কিন্তু নিরামিষ রানছি আর কি, তার লাগিয়া হ্যাঁ খাই বোঝে। মোটামুটি তারে মাসাল্লাহ সব কিছুই খাবার দাবার আমি দিই অল্প অল্প কইরা, যেটা তার যতটুকু সহ্য, যতটুকু পরিমাণে দেওয়ান যায় আর কি। আপনারাও চেষ্টা করবেন দেওয়ানের লাগিয়া,